পুণ্যপিতা পোপ লিও চতুর্দশ একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছেন, যেখানে তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে যুদ্ধ, বিভাজন ও ঘৃণার এই সময়ে একমাত্র ঈশ্বরের করুণাই মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে এবং প্রকৃত শান্তির পথ দেখাতে পারে। ইতালির লোদি ধর্মপ্রদেশের বিশপ মরিজিও মালভেস্তিস্তির উদ্দেশ্যে পাঠানো এক বার্তায়, যা ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন স্বাক্ষর করেছেন, পোপ লিও চতুর্দশ ২৭তম কলম্বানুস দিবস উপলক্ষে তাঁর শুভেচ্ছা ও বার্তা জানান। পোপ বলেন, আজকের পৃথিবীতে আমরা প্রায়ই একে অপরের বিরুদ্ধে অভিযোগ, দোষারোপ এবং বিদ্বেষের ভাষা শুনে থাকি, কিন্তু এই মনোভাব কেবল যুদ্ধ, ধ্বংস এবং মৃত্যুর বিভীষিকাকেই আরো বাড়িয়ে তোলে। এর পরিবর্তে আমাদের প্রয়োজন বিনম্র হৃদয়ে ঈশ্বরের করুণার জন্য প্রার্থনা করা, যেন তিনি আমাদের এক নতুন হৃদয় দান করেন, যা শত্রুর প্রতিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়। পোপের এই বার্তায় আরো বলা হয়েছে, সেন্ট কলম্বানুস আমাদের শেখান যে ঈশ্বরের দেওয়া আশীর্বাদ নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে। তাঁর স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান বিভিন্ন ভাষা ও জাতির মানুষকে একত্রিত করে এবং তাদের খ্রিস্টীয় ঐতিহ্যের মূল্যবোধ নতুন করে আবিষ্কার করতে উদ্বুদ্ধ করে, যাতে তারা বর্তমান সময়ের নানা প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারে। যুদ্ধ ও সংঘাতের প্রসঙ্গে পোপ লিও বিশেষভাবে অনুতাপের মনোভাবের উপর গুরুত্ব আরোপ করেন। তাঁর ভাষায়, যখন কোনো সংঘাত ভয়াবহ যুদ্ধের রূপ নেয় এবং অসংখ্য প্রাণহানি ও ধ্বংস ডেকে আনে, তখন একে অপরকে দোষারোপ করার পরিবর্তে আমাদের উচিত করুণাময় ঈশ্বরের কাছে দয়া প্রার্থনা যাচনা করা। পোপ লিও চতুর্দশের এই বার্তা আমাদের প্রত্যেকের জন্য একটি গভীর আহ্বান। শান্তি প্রতিষ্ঠার পথ কখনো ঘৃণা বা প্রতিশোধের মাধ্যমে আসে না, বরং তা শুরু হয় বিনম্র হৃদয়, অনুতাপ এবং ঈশ্বরের অসীম করুণার ওপর ভরসা রাখার মধ্যে দিয়ে।